আমার প্রেম এলাকার মা বোনেরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা তো সবাই জান্নাতে যাওয়ার আশা করেন। কত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মুহররমের রোজা রাখেন, শবে বরাতের রোজা রাখেন, লাইলাতুল মেরাজের রোজা রাখেন, কত রকমের রোজা রাখেন, মিলাদুন নবীতেও রোজা রাখেন। মাগো মা, কিন্তু আপনি জান্নাতে যাবেন কিনা সেটার গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারেন না। কিন্তু মা, আপনি জান্নাতে যার সঙ্গে থাকবেন, এই রোজাগুলা রাখার উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, নামাজ পড়ার উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, নবীরে ভালোবাসার উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া। মা, আপনি যে জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের মধ্যে যায় আপনি কার লগে থাকবেন গো মা? একটু মনোযোগ দিলে জান্নাতের আপনার বান্ধবীটার কথা, জান্নাতের আপনার নেত্রীর কথা মনে হইয়া যাবে, স্মরণ হইয়া যাবে। প্রেম এলাকার মা বোনেরা, আপনি যখন দুনিয়ার জমিনে কোনো বাজারে যান, দুনিয়ার জমিনে কারোর বাড়িতে যান, আপনার সঙ্গে একজন সঙ্গী যায়। যদি আপনি হজে যাবেন, নিয়ত করেন আপনার সঙ্গে একজন সঙ্গী যায়। স্কুলে যাবে মেয়েরা, তাদের একজন কিন্তু একা একা যায় না, লগে একটা বান্ধবী লয়ে কিন্তু স্কুলে যায়। কিন্তু আপনি কি চিন্তা করছেন, যখন দুনিয়ার আপনার রং তামাশা বন্ধ হইয়া যাইব, আপনি যদি কবরে চলে যান, ওই কবরে আপনার বান্ধবটা কে হবে, বান্ধবীটা কে হবে? আপনি একটাবার চিন্তা করেন। মাগো মা, মহিলাদের কবরের মধ্যে বান্ধবী হবে, বন্ধু হবে, জান্নাতের সরদারিনী হবে। ওনার নাম হলো আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মহিলাদের জান্নাতের সরদারির নাম হইল মা ফাতেমা। আর জবান খুলা কন্যা বাবা সুবহানাল্লাহ। মদিনার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত, আমি নবীর উম্মতের মধ্যে যারা মহিলা রয়েছেন, আমি নবীর পাগল প্রেমিক আছে। আমি নবী বললাম, ওই মা ফাতেমা হলো মহিলাদের জান্নাতের সরদারিনী। বাজানো, আজকের মাহফিলে অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক যুবকেরা শুনতেছেন, সোশ্যাল মিডিয়াতে শুনতেছেন, শুনবেন। যুবকের দলেরা, আপনারা তো নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, দাড়ি রাখছেন, নবীর সুন্নত, ভালো কথা। আপনি যুবক কি একবার চিন্তা করছেন, আপনি অন্ধকার কবরে যাওয়ার পর কার লগে জান্নাতে যাইবেন? আপনি একটাবার যদি চিন্তা করেন, তাইলে দেখবেন আপনার জান্নাতের মধ্যে যার সঙ্গে থাকবেন, ওনার নাম হইল আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। যুবক রে, আপনি যুবক নামাজ পড়া, ইবাদত কইরা, যত রকমের যত কিছু করেন না কেন রে, আপনি জান্নাতে গেলে থাকবেন ইমাম হুসাইনের নেতৃত্বে। এখন মুরব্বীদের মনে প্রশ্ন, হুজুর আমরা বুড়ারা কি জান্নাতে থাকবো কার লগে? আমরা বুড়াদের জান্নাতের সরদার কে হইব? মহিলারা না মা ফাতেমার লগে, যুবকেরা না যাইব হাসান হুসাইনের লগে। আমরা কার লগে জান্নাতে যাব? আমরা মুরব্বীরা তো জানতে চাই। খোদার কসম রে, ও আমার প্রেম এলাকার নবীর প্রেমিকের দলেরা, একটু মনোযোগ দিলে আলোচনাটা একটু সুন্দর করে বুঝতে পারবেন। আমার দয়াল নবী কয়, মুরব্বীরা তো জান্নাতে যাইতো না রে, মুরব্বীরা, বয়স্ক ব্যক্তিরা তো জান্নাতে যাইতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, মুরব্বীরা যদি জান্নাতে না যায়, বুড়া বয়সে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইবাদত করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, বুড়া মানুষ কেন জান্নাতে যাবে না? আমার নবী কয়, ও আমার উম্মতের দলেরা রে, আমি দয়াল নবী ঘোষণা করলাম, ওই মুরব্বী ব্যক্তিগুলা যারা বুড়া বয়সে শীতের সকালবেলা ফজরের সময় ওযু করে, তাদের এই শরীরের মধ্যে ঠান্ডা পানি লাগায়, বুড়া বয়সের মধ্যে তাইকা তাদের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য, আহলে বায়াত, ফাকে ফাঞ্জাতনের জন্য বিসর্জন করবে রে। আমি দয়াল নবী ঘোষণা করলাম, 17 থেকে 18 বছরের যুবক বানাইয়া বুড়া মানুষগুলারে আমি দয়াল নবী তাই না জান্নাতের মধ্যে দিয়া দিব। মদিনার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, ও
আমি নবীর উম্মতের দলেরা তাইলে বুড়া মানুষটা জওয়ান হইয়া জান্নাতে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আমরা বুড়া যে জওয়ান হইয়া জান্নাতে যাব, আমরার সরদার হইব কে? আমার নবী কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর হযরত আলী হইল সেই শহরের দরজা। আমার আলীরে যে ভালোবাসবো ওই ব্যক্তি হইব হযরত আলীর সঙ্গে জান্নাতি, তারা হযরত আলীর সঙ্গে নেতৃত্ব নিয়ে জান্নাতের মধ্যে যাইব। যারা মুরব্বি থাকবে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জিন্নুরাইন আর আমার মাওলা আলী মুশকিল কুশা, এই 7 জনের নেতৃত্বে আমি নবীর বুড়া বুড়া উম্মত গুলা জান্নাতে চলে যাইব। এখন আমার ভাই বাবারা প্রশ্ন হলো আহলে বায়াতের আলোচনার মধ্যে জান্নাতের কথা কেন আসলো? এবার আমার দয়াল নবী আহলে বায়াত চিনিয়া দেয়। শুনেন, আহলে বায়াত চিনিয়া দেয়। হুজুর আহলে বায়াত কারা? আমরা সবাই একটু চিনতে চাই। ওমা, চিনতে চান না? সবাই জানি আমরা সুন্নি মুসলমান, তো আহলে বায়াত আমরা সবাই কি চিনি? এই বর্তমান যুগের এই যারা যুবক আছে, বিশেষ করে যারা কিশোর আছে, এদের মাঝে আহলে বায়াতের ফ্রেমটা ঢুকানোর জন্য, আহলে বায়াতের স্মরণটা করে দেওয়ার জন্য প্রতি বছর মাহফিল। ঠিক না বে ঠিক? কথা বলে ঠিক না বে ঠিক? এদের মধ্যে আহলে বায়াতের প্রেমটা, আহলে বায়াতের মুহাব্বতটা ঢুকিয়ে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। ভাইও একটু মনোযোগ দিয়ে শুনলে আহলে বায়াতের পরিচয় জানবেন। তা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী এবার আহলে বায়াতের চিনিয়া দেয়। দেখেন, মা ফাতেমা হইল মহিলাদের সর্দার, ইমাম হাসান হুসাইন হইল যুবকদের সর্দার, মাওলা আলী মুশকিল কুশা হইল মুরব্বীরার সর্দার। এবার আমার নবী ডাক দিয়া কই, উম্মত শোনো, ও আমি নবীর উম্মতেরা, এবার তোমাদেরকে আমি আহলে বায়াতের পরিচয় দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, পরিচয়টা কি আপনি আমাদেরকে দিয়া দেন? কষ্ট হয় না তো আপনাদের? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী একদিন শীত অবস্থা, দয়াল নবী ফজরের নামাজ আদায় কইরা মসজিদে নববীর মধ্য থেকে বাইরে হইছে। সুবহানাল্লাহ, ধরে কইয়া মদিনার কামলিওয়ালা দয়াল নবী মসজিদে নববী থেকে বাইরে হইলেন। আমার দয়াল নবী বাইরে হওয়ার পরে সামনের দিকে গেলেন। যাইতে 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 আমার দয়াল নবী দিয়ে একটা কুটিরের সামনে, একটা ঘরের সামনে যায় হাজির হইয়া গেছে। মাটি দিয়া পাথর দিয়া চারদিকটা ঘেরাও করা, উপর দিয়া খেজুর পাতার ডালের একটা টিন, আমরা চাল কই না, চালের মতো দেওয়া। আমার দয়াল নবীজি ওই ঘরটার সামনে যায় দাঁড়াইয়া গেছে। দয়াল নবী যখন দাঁড়াইলেন, আমার দয়াল নবী আস্তে করে ওই ঘরের মধ্যে ঢুকে আর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। আহলে বায়াতের পরিচয় জানাইতাছি রে বাবারা। মদিনার নবী যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমার দয়াল নবী প্রবেশ করার পরে দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি এবার ওই ঘরে প্রবেশ কইরা দয়াল নবী ডাক দিয়ে কয়, রে ঘরের সদস্যরা, সালাম দিলাম, সালামের কোনো জবাব নাই। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ঘরের ভিতরে ঢুকলেন। লক্ষ্য কইরা দেখে রে, হঠাৎ করে আমার দয়াল নবীর সম্মুখে দৌড়াইয়া আগমন করলেন। ওনার নাম হইল জগৎ জননী হযরতে মা ফাতেমা। আমার নবী একটা ডাক দিয়া কয়, ফাতেমা রে, আসো তুমি আমার সামনে আসো। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী এই কথা বইলা নবীজির ঘাড় মোবারকের মধ্যে কালো রঙের একটা ফসমি চাদর ছিল, রেজবিরা কালা টুপি, রেজবিরা কালা পাঞ্জাবি, রেজবিরা কালা ফাগরিরে এমনে মোহাব্বত করে না, নবী ফরসে বিদায় কিন্তু মোহাব্বত করে। আমার দয়াল নবীজি কালো ফসমি চাদরটা পইরা আমার নবীজি চাদরটারে এভাবে মেইলা দিছে। মেইলা দিয়া ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আমার চাদরের নিচে ঢুকো। আর জোরে নবী একটা ডাক দিয়া কয়, ফাতেমা তুমি চাদরের নিচে ঢুকো। হযরতে ফাতেমা চাদরের নিচে ডাইন দিক দিয়ে প্রবেশ করলেন। এমন সময় মাওলা আলী হযরতে মুশকিল কুশা আগমন করছে, যিনি হইলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে বেলায়েতের বাদশা যিনি, আমার মাওলা আলী কাদের গনিও। ওরে
ওরে তরিকতে আছে যার প্রমাণ নবীরা সে কানে গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান নবীরা সে কানে গাইব মোরা ইয়ো পিছনে যারা আছেন আপনার কি কষ্ট হইতেছে একটু জোরে কন্যা কি লেখে একটু জোরে আরে গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা ওরে বেলায়েতের বাদশা যিনি আমার মৌলা আলী কাদের গনি গো ওরে তরিকতে ওরে কোরআন হাদিসে আছে যার প্রমাণ সুন্নি মুসলমান তরিকতে আছে যার প্রমাণ সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা জোরে সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের ওরে পাঞ্জাতনের প্রেমের তরি যে হইল তার কান্ডারি পাইবে তারা নাজাদে দুই কুলে ওরে পাঞ্জাতনটা পারের তরি যে হইল তাহার কান্ডারি পাইব নাজাদ দুই কুলে তারি ওরে পাঞ্জাতনের দামানে ধর নবীর সুন্নতে পালন কর পাঞ্জাতনের দামানে ধর নবীর সুন্নতে পালন কর পাঞ্জাতন তোরে পারের কান্ডারি সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা সুন্নি মুসলমান গাইব মোরা শান বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা ওরে পাঞ্জাতনকে না মানিলে জান্নাত তোমার হারাম হইবে দুজকে তোর হইবে ঠিকানা ওরে পাঞ্জাতন রে না মানিলে জান্নাত তোমার হারাম হইবে দুজক তোমার হইবে চিরকাল ওরে পাঞ্জাতনের দামান ধর নবীর সুন্নতে পালন কর পাঞ্জাতনের দামান নবীর সুন্নতে পালন কর বুক ফালাইয়া গাও না তাগার শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা পানি খাবো না সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান ওরে পাঞ্জাতনের প্রেম সাগরে যেজন বাইরে ডুব দিয়াছে সেজন পাইছে ইমানের ইশার ওরে পাঞ্জাতনের প্রেম সাগরে যেজন বাইরে ডুব দিয়াছে সেজন পাইল ইমানের সার ওরে পাঞ্জাতনের প্রেমের সাগরে ডুব দিয়া দেখো মনরে পাঞ্জাতনের প্রেমের সাগরে ডুব দিয়া দেখে পাগল মন রে বুঝবি তোরা ইমানের ইশাদ সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা সুন্নি মুসলমান গাইব মোরা বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের মোহাব্বত আসেনি বেলায়েতের বাদশা হযরতে মৌলা আলী মুশকিল কুশা চাদরটার ভিতরে আমার দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা তুমি প্রবেশ করো অতঃপর আমার দয়াল নবীজির সম্মুখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করছে আমার নবী একটা ডাক দিয়া কয় আলীও তুমি এই চাদরের নিচে প্রবেশ করো সুম্মা দাখালতুল হাসান অতঃপর চাদরের নিচে ইমাম হাসান প্রবেশ করলেন ওয়াসুম্মা দাখালতুল হুসাইন অতঃপর ইমাম হুসাইন চাদরের নিচে প্রবেশ করলেন আমার দয়াল নবী মাঝখানে ডাইন দিকে মা ফাতেমা বাম দিকে মা হযরতে মাওলা আলী ডাইন দিকে ইমাম হাসান বাম দিকে ইমাম হুসাইন আমার দয়াল নবী মাঝখানে মা ফাতেমা ডাইনে মাওলা জোরে পড়েন আমিন আচ্ছা বাবারা বলেন তো এই মাহফিলটা যিনারা করতেছেন বা করাইতেছেন বা এই এলাকার মানুষের সহযোগিতাই তো মাহফিলটা হচ্ছে নাকি এই মাহফিলটা যে হচ্ছে এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক চাইলে এই প্রেমু এলাকা সহ আশেপাশে এলাকার যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমরা মুনাজাতে যখন দোয়া করব সারা পৃথিবীর ইমানদার মুসলমানদের কবরের আযাব মাফ করানোর জন্য আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে না নাই আমি আলোচনাটা শুরু করার আগে এখানে যারা আছো তোমরা বিশেষ করে কিশোর
5 বছর থেকে শুরু কইরা 15 বছর পর্যন্ত তোমরা কেউ ছেলে লাল ফোলা কানে কানে কারোর সাথে কথা কইবা না, কেউ ওঠা বসা করবা না। যদি কেউ ওঠা বসা করার থাকেন এখন চলে যান। আমি আলোচনা যতটুক করব বোঝার মতো একটু করার চেষ্টা করব, কারণ আমি ছোট মানুষ, এলেম কালাম কম। তবে যতটুক এলেম কালাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মদিনার নবীর এলেমের শহর থেকে মৌলা আলীর দরজা দিয়া আমার এই সিনার মধ্যে যতটুক আমার ওস্তাদদের মাধ্যমে দিয়েছেন, আমি ঠিক ততটুক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে ওই আলোচনাটা হবে আহলে বায়াত কি, আহলে বায়াতকে কেন মোহাব্বত করবেন, আর আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিলেন যার নাম ছিলেন হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শানের আলোচনাটা করব, করার পর আমি মাহফিল শেষ করব। তবে আপনারা বলেন অতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে আপনারা এই মাহফিলের ভিতরে বসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। কথা বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। বাবারা আমার, এই মাহফিলটা আহলে বায়াতের মাহফিল। কার মাহফিল? আগে বোঝেন আহলে বায়াত কারা, কি না আহলে বায়াত কারা। আহলে বায়াত কারা এটা বোঝার আগে বোঝেন আহলে বায়াতের অর্থ কি। আহলে বায়াত শব্দটার অর্থ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মারহাবা মারহাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশ রয়েছেন, এই বংশের ভিতরে 5 জন ব্যক্তিকে বলা হয় আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। 5 জন ব্যক্তিকে কি বলা হয়? আহলে বায়াত। আমার ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, অনেকে অনেক সময় জানতে চাই হুজুর আমরা আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের পাগল। আমি সুন্নি মুসলমান, আমার ছেলে বিয়া করাইছি ওহাবির মাইয়া। হুজুর আমি সুন্নি, আমার মেয়ে বিয়া দিছি ওহাবির কাছে। আমি আহলে বায়াত কি জানি, কিন্তু আমার বেয়াই বেআইন তারা আহলে বায়াত কি জানে না। হুজুর আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে আহলে বায়াত কি জানে না। অনেক প্রবাসী ভাইয়েরা মাঝে মাঝে ফোন করে পর্যন্ত জিজ্ঞাসা করে হুজুর নামাজের ওয়াজ শুনলাম, রোজার ওয়াজ শুনলাম, হজের ওয়াজ শুনলাম, যাকাতের ওয়াজ শুনলাম, আরো অনেক ওয়াজ শুনলাম, কিন্তু হুজুর আহলে বায়াতের ওয়াজ আজকে 4-5 বছর একটু বেশি শুনতেছি। আহলে বায়াতটা কি হুজুর? এ আহলে বায়াতের ওয়াজটা বেশি শোনা যায় যখন বাংলাদেশের জমিনে আমরা আরবি মাসগুলারে যাচাই করি, আরবি মাস গণা শুরু করি একটা মাস দিয়ে, ওই মুহররম মাস। ঠিক না? ঠিক না? ওই মাসটার নাম হলো মুহররম মাস। ওই মুহররম মাসটা আগমন করলে আমরা দেখি আহলে বায়াতের আলোচনাটাই একটু বেশি করা হয়। বাজানো প্রবাসী ভাই বলেন, মুরব্বীরা বলেন, মা বোনেরা বলেন, তরিকতের মানুষ বলেন, শরীয়তের মানুষ বলেন, হাকিকতের মানুষ বলেন, মারেফতের মানুষ বলেন, যত প্রজাতির মানুষ আছে, এক কথায় যারা আমার মুসলমান ইমানদার ভাইয়েরা আছে, আমি তাদের সবার কাছে বলবো তোমরা যদি আহলে বায়াত কি, আহলে বায়াত কারা না চিনো, তাইলে আজকের আলোচনার মধ্যে আহলে বায়াত কি একটু চিনা নাও। বাজানো আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী, দুনিয়ার জমিনের ভিতরে আগমন করার পরে আমার আল্লাহ পাক আমাদের প্রতি যতটুক রহমত করছেন, যতটুক বরকত দিছে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বরকতের মাধ্যমে আল্লাহর বান্দাদের চলার পথটা সহজ কইরা দিছে। ওই দয়াল নবীজি দুনিয়ার জমিনের ভিতরে আগমন করার পরে আমার দয়াল নবী এক এক কইরা মতান্তরে বিবাহ করছেন 11টা। কয়টা? আরো জোরে কয় না কয়টা? আমার প্রেম এলাকার নবীর প্রেমিকের দলের আরে আমার দয়াল নবী বিবাহ করলেন 11টা। কিন্তু আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর অন্যান্য সন্তানদের চাইতে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি একটু বেশি মুহাব্বত করতেন, একটু বেশি ভালোবাসতেন ওনার কন্যা যিনি হলেন উম্মুল ফাতেমা। উম্মুল ফাতেমা যিনি হইলেন উম্মুল ফাতেমা, ওই উম্মুল ফাতেমার কন্যা যিনার নাম হলো হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা
আনহা ওই ফাতেমারে আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ আমি নবীরে বলছে আল ফাতেমা তু যারা আপনি নবীরে স্মরণ করে তারা স্বয়ং আমি আল্লাহরে স্মরণ করে সুবহানাল্লাহ জোরে বলবেন না মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয় উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার আল্লাহ আমি নবীরে বলতে পারে আমি নবীর স্মরণের মাধ্যমে আল্লাহর স্মরণ হইয়া যায় আর আমি নবী ঘোষণা করলাম যারা আমার আহলে বায়াত আমি নবীর বংশধর তাদের স্মরণের মাধ্যমে আমি নবীর স্মরণ হইয়া যায় নবীর স্মরণের মাধ্যমে আল্লাহর স্মরণ হইয়া যায় আর আমার নবী কয় আহলে বায়াতের স্মরণের মাধ্যমে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা নবীর স্মরণ হইয়া যায় এখন আমি জানতে চাই আমার দেবিদ্বারের প্রেমু এলাকার ভাই বাবারা বন্ধুরা রে ও প্রেমু এবং আশেপাশে এলাকার মা বোনেরা আজকের মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা তোমাদের সবার কাছে বলবো এই প্রেমু এলাকার মধ্যে বৈশা আহলে বায়াতের স্মরণের মাহফিল শুইনা যদি তোমরা তোমাদের ঈমানটাকে তাজা করতে চাও ঈমানটাকে যদি তাজা রাখতে চাও আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে খুশি করার জন্য মদিনার নবীরে খুশি করার জন্য আজকের আহলে বায়াতের মাহফিলের মধ্যে বৈশা সোয়াদে কারবালার মাহফিলের মধ্যে বৈশা আমরা সবাই মদিনার নবীরে স্মরণ করতে চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না মদিনার কামলিওয়ালা দয়াল নবী কয় উম্মত রে যেহেতু তোমরা স্মরণ করবা ওই স্মরণটা যেন আমার আল্লাহর খুশির মাধ্যমে স্মরণ হইয়া যায় আসেন না বাবারা বন্ধুরা ওই আল্লাহর স্মরণ করার আগে আমি আপনাদের সবার কাছে জানতে চাই আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের জবানের মালিক কে আর জবান খুলে বলেন কে তাহলে সবাই ডান হাত তুলে ডাক দেন আল্লাহ আর জবান খুলে ডাক দেন আল্লাহ এবার দুই হাত তুলে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ এবার জোরে বলেন ইয়া ওলি আল্লাহ এবার একবার জোরে বলেন ইয়া হুসাইন এবার জোরে বলেন ইয়া হুসাইন বাজানো আল্লাহর দেওয়া জবান দিয়া একটা জবানও কেউ বন্ধ রাখবেন না আমার আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ একটা গ্রন্থ যেই গ্রন্থটা প্রেমু এলাকার ঘরে ঘরের মধ্যে আছে প্রেমু এলাকার প্রত্যেক মা বোন প্রত্যেক দিন সকালে তেলাওয়াত করার চেষ্টা করে আমরা সবাই জানি ওই কিতাবটা কোনো সাধারণ কিতাব না আপনারা জবান খুলে বলেন ওই কিতাবের নাম কি তোমার জোরে কয় না নাম কি ওই কোরআন শরীফের মর্যাদা কি কম না বেশি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআনটারে নাজিল করার পূর্বে পাহাড়ের কাছে প্রশ্ন করছিল পাহাড় এই কোরআন আমি আল্লাহ তোমার কাছে নাজিল করতে চাই পাহাড়ের জবান আমার আল্লাহ খোলাইয়া দিছে পাহাড় আল্লাহর কাছে ডাক দিয়া কয় মাবুদ এই লাউহে মাহফুজের কোরআন আমি পাহাড় দইরা সহ্য কইরা রাখতে পারতাম না আমার আল্লাহ জমিন রে ডাক দিয়া কয় জমিন রে আমি আল্লাহ তুমি জমিনের মাধ্যমে জমিনের মধ্যে কোরআন নাজিল করতে চাই জমিনই বলে আল্লাহ আমার মাঝে এটা রাখার মতো কোনো ক্ষমতা নাই আমার আল্লাহ সমুদ্র সহ সকল পশু পাখি সকল কিছুর কাছে এই কোরআনটাকে পাঠানোর জন্য আবেদন জানাইছে কেউ রাখতে রাজি হয় নাই কিন্তু আমার আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী নূরে মুজাসসাম নবী সাইয়্যিদুল কাউনাইন নবী রাহাতুল আশিকিন নবী সিরাজুস সালিকিন নবী রহমত